বাংলাদেশের সুগার মিলের দূষিত জলে অসংখ্য মাছের মৃত্যু। নদিয়া কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত বিজয়পুর দিয়ে ঢুকছে মাথাভাঙ্গা নদী। বাংলাদেশের দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির সুগার মিলের দূষিত জল ফেলা হচ্ছে ভারতের মাথাভাঙ্গা নদীতে। মাথাভাঙ্গা নদী কৃষ্ণগঞ্জের পাবাখালীতে গিয়ে চূর্ণিতে মিশছে। সুগার মিলের দূষিত জলে মাছের মড়ক লেগেছে। দুর্গন্ধে নদী তীরের বাসিন্দারা অতিষ্ঠ। মৎস্যজীবীরা আগে সারা বছর এই নদীর ওপর মাছ ধরে জীবন নির্বাহ করতেন। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের দর্শনার কেরো অ্যান্ড কোম্পানির সুগার মিলের দূষিত জল ছাড়াই সমস্ত মাছ, এমনকি নদীর জলের পোকামাকড় মারা যাচ্ছে। মানুষেরা এই মাছ খেয়ে ভুগছেন পেটের রোগে। রিভার পাম্পের মাধ্যমে কৃষিকাজের জন্য এই জল ধানের জমিতে বা ফসলে দিলে ক্ষতি হচ্ছে ফসলের, এমনকি গবাদি পশু পাখি এই জল খেয়ে মারাও যাচ্ছে। পরিবেশ প্রেমী থেকে শুরু করে সকলেই চান অবিলম্বে ভারত সরকার বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে বন্ধ করুক এই দূষিত জল ছাড়ার কাজ। ভারত বাংলাদেশ সীমান্ত কৃষ্ণগঞ্জ থেকে পায়রাডাঙ্গা পর্যন্ত প্রায় 10,000 মৎস্যজীবী পরিবার এই নদীর উপর ভরসা করে জীবিকা নির্বাহ করতেন। মৎস্যজীবীরা কাজ হারিয়ে বাধ্য হয়ে বিদেশে কাজে যেতে। এ ব্যাপারে চূর্ণী মাথাভাঙ্গা নদী বাঁচাও কমিটির সম্পাদক স্বপন কুমার ভৌমিক বলেন, তারা এই ব্যাপারটি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে লিখিতভাবে জানিয়েছেন, কোনো কাজ হয়নি। বুঝতে পারলাম যে আবারও আমাদের বাংলাদেশের কেরু অ্যান্ড কোম্পানি তাদের দূষিত জল আবার ছেড়েছে এবং এই নদী দূষিত হয়েছে। আমাদের দীর্ঘদিনের দাবি আন্দোলন এবং যেটা বাংলাদেশ করতে পারে না, সম্পূর্ণ বেআইনিভাবে এই কাজ দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। আমরা ভারত সরকারকে বলেছি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের হস্তক্ষেপ নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বাস বলেন, তিনিও এই ব্যাপারটি বিধানসভায় তুলেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সুগার মিল থেকে জল আসে, এই জলে এখানে হাজার হাজার মৎস্যজীবী এই নদীর মাছ চাষ করে এই মাছের থেকে তারা জীবিকা নির্বাহ করত এক সময়। এখন সেই সমস্ত মৎস্যজীবীরা মৃত প্রায়। এই কারণ হচ্ছে যে এই নোংরা জল, এই নদীতে বাংলাদেশের জল নোংরা জল, এই জলের কারণেই মাছ এখানে চাষ করার যোগ্য অবস্থায় নেই। আমি বিধানসভাতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু তারা সবসময় বলে যে আমরা সার্ভে করে দেখব, এর ব্যবস্থা আমরা নিচ্ছি। তার সঙ্গে আবার বলে ইন্টারন্যাশনাল ব্যাপার, এটা সরকার, বাংলাদেশ সরকার আর কেন্দ্র সরকার এটা করবে। এই অজুহাত দিয়ে আজ পর্যন্ত না কেন্দ্র সরকারের কাছে সেই বিষয়গুলো গেছে, না রাজ্য সরকার কোনো ব্যবস্থা করেছে। এ ব্যাপারে স্থানীয় মৎস্যজীবী রতন বিশ্বাস বলেন, তারা নদীর উপর নির্ভরশীল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গতকাল বাংলাদেশের দর্শনার কেরো অ্যান্ড কোম্পানি সুগার মিলের দূষিত জল ছাড়াই নদীতে সমস্ত মাছ শেষ। মাছ মরে যাচ্ছে, সবকিছু মাছের সমস্যা। 10,000 মিল ছাড়ছে, জল পচা, সব কিছু আলাদা কিছু করে কাজ করতে হচ্ছে, যে মাছের জীবন যাই করি। এখন কি করবে, মজুরি খাটার সমস্যা করতে হবে। এখন দেখার কবে বন্ধ হয় বাংলাদেশের দূষিত জল ছাড়ার কাজ। যদি এটা বন্ধ না হয়, তাহলে নদী একেবারে শেষ হয়ে যাবে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। নদিয়া থেকে মাধব দেবনাথ, স্ট্রিট ভয়েস ডিজিটাল।